কই দিদার বাড়িতে আছে? আব্বা পানিটা ধরো দেন, কিটা মনে হয় ডাকছে। যে দেখেন কিটা ডাকছে, যা আমি পানি দিনে করুন। কই আছেন নাকি? আপনাকে তো ঠিক চিনলাম না, কাকে খুঁজছেন? তোমাকে আমার চিনতে হবে না, তোমার বাবা আমাকে চেনে। বলো উকিল সাহেব আসছে, যাও। ও আচ্ছা ঠিক আছে, আপনি 1 মিনিট দাঁড়ান, আব্বুকে আমি ডেকে আনছি। আব্বা উকিল সাহেব এসেছে, কি দরকারে? তোর অত দরকার বলতে হবে না, উকিল সাহেব ঠিক সময় আইছে। ডাক্তারটা ছেলেপিলেও বাড়ি দিয়েছে, কাজ হবে না। আরে উকিল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিদার সাহেব তোমার জন্য তো সুখবর নিয়ে আইছি। যাক তাহলে অবশেষে একটা মীমাংসা দিয়ে আগুই যাচ্ছে। রিফাত 4টি চেয়ার নে, তোর 2 ভাই ডেকে নিয়ে যা। আব্বা এ কি শুরু করিস? হবে 2 দিন অন্তর অন্তর আমাদের ডেকে নিয়ে এসে বসায় রাখছাও। আমাদেরকে কোনো কাজ কাম নেই নাকি? হ্যাঁ আব্বা, বড় ভাই তো ঠিক কথাই বলিছে। তুমি কি করতে ডাকিছাও তাড়াতাড়ি বলো। একটু ধৈর্য ধরো, সবই তো বলছি। এই উকিল সাহেব আপনি আপনার কাজ শুরু করেন। আচ্ছা চাচা জানাচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের যে জমিটা রায়ের বিপক্ষে গেছিল না, আসলে এই কথাটা আমি মিথ্যা কথা বলছিলাম, আপনারা কিছু মনে করবেন না। এই রায়টা আপনারাই পেয়েছেন, এখন থেকে এই জমি আপনাদের। কি করছেন উকিল সাহেব? জমিটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এইটা একটা ভালো খবর। তা উকিল সাহেব, বর্তমান আমাদের ওই জমিটার দাম কত টাকা হতে পারে? বর্তমান তো আপনাদের এলাকায় জমির দাম অনেক হয়, তা কয় টাকার হবে? 75 লাখ টাকা হবে। তাহলে তো ভালো হলো। আমরা মোট 3 ভাই, এক একজন 25 লাখ টাকা করে পাবানে। কি বলো আব্বা? শোনো বাপু, এত আনন্দিতই লাভ নেই, তোমরা 1 টাকাও পাবা না। আর আমি চিন্তা করেছি ওই জমি আমার এই মাঝি ছেড়ে দিয়ে দেবো। কেন আব্বা, জমি সব রিফাতের দেবা কেন? আমরা তো তোমার 3 ছেলে, জমি যদি দিতে হয় তা 3 জনের সমান ভাগ করে দিবা। হ্যাঁ আব্বা, বড় ভাই তো ঠিক কথাই কইছে। তুমি যদি একা যদি মেজি ভাই জমি দিয়ে দাও, তাহলে এটা বড় অন্যায় হয়ে যাচ্ছে না? কেন? আমি কি অন্যায় করেছি? আমি তো ঠিক কাজই করেছি। তোমরা তো 3টে ভাই, সবার কাছে বললাম 10 দিন আমার খাতি দাও। তোমাদের বউকের কথা শুনে তোমরা যে অন্যায় আচার জামাত করিসাও, আমি বলে কিছু ভুলিনি। আর আমার এই মেজি ছেলি সে রোদি জোন খেটে আমার খাওয়াইছে। তা তোমরা যত কথাই কও, এই জমি আমি আমার এই মেজি ছেলি দিয়ে দেবো। আব্বা তুমি কিরাম কথা বললে? আমি তোমার খাওয়াইছি বলে আর 2 ভাই তুমি জমি না দিয়ে সব জমি আমার নামে লিখে দেবা? আমি কি তোমার জমির লোভে খাতে দিছি নাকি? তুমি আমার জমি দাও বা না দাও, তুমি তো আমার বাপ, আমার তো একটা দায়িত্ব আছে নাকি তোমাকে খাতি পড়তে দেওয়ার, আর আমি তো সেই দায়িত্বটাই পালন করতেছি। তুমি সব কর বাপ। আকাশ, রাব্বি, তোরা তোমার শিক্ষিত ছেলি, তোকে তো শহরে লেখাপড়া করাইছি, তোরা চাকরি বাকরি করিস, আর এর তো লেখাপড়া করাইনি। দেখ জ্ঞান কারে বলে দেখ। তারপরেও সবচেয়ে বড় কথা, তোকে 2 ভাই 2টো বাড়ি করে দিছি, আর ওর তো কিছুই করে দিনি। আর তোরা 2 ভাই তোমার কোনদিন খোঁজ খবর নিসনি, আর সে আমার কোনদিন ফেলিনি। ওর যত কষ্টই হোক, ও আমার সবসময় দেখে শুনে রেখেছে। থাক আব্বা, তুমি আর বকাঝকা করে না, আসলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও। হ্যাঁ আব্বা, তুমি আমাদের মাফ করে দাও, এরকম কাজ আর কোনোদিন করবো না। বাবা রে, আমার কাছে তোকে মাফ চাওয়া লাগবে না, আমি তো শুধুমাত্র তোকে পরীক্ষা নিচ্ছিলাম। তোরা সন্তানই ভুল করতে পারিস, কিন্তু আমি বাপই ভুল করতে পারিনি। তা শিক্ষা কারে বলে তোকে বেশিরভাগ কাছে শেখ, তোরা এর ধরনই তো শিখেছিস, জিনিসটা বুঝেছিস। আর উকিল সাহেব, আমার যতটুকু জমি আছে এই জমি 3 ভাইয়ের নামে সমানভাবে বন্টন করে দেন। দিদার সাহেব এই নিয়ে আপনার টেনশন করা লাগবে না, ঠিক সময় মতন 3 জনের 3টা দলিল হয়ে যাবে, আপনি এই নিয়ে টেনশন করেন না, আমি এখন আসছি। তো দর্শক, আমাদের দেশে এমনও কিছু কিছু পরিবার আছে যাদের 3-4টা সন্তান রয়েছে, তাদের ভিতর অধিকাংশ পরিবারে এমন ঘটনা ঘটে থাকে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে এমন এমন শিক্ষামূলক ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।